এই সময় কম, শুরু করো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আর বরাবরের মতো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ সাগর। আচ্ছা। আই হোপ ভালো আছেন সবাই। এখন আমি যে জায়গাটা আছি এটা হলো কুষ্টিয়া শহরের সঙ্গেই কুষ্টিয়া বাইপাস রোড বলা হয়। আর সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন এটা হলো মিরপুর এবং বাইপাসের 4 রাস্তার মোড়। আমি আপনাদেরকে আজকে দেখাবো কুষ্টিয়ার বাইপাস রোডের সৌন্দর্য। বেসিক্যালি যারা বাইক পছন্দ করে আমার মনে হয় তারা আসলে সুন্দর রাস্তাগুলোও পছন্দ করে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কারণ আপনি 4 চাকার ভিতরে অর্থাৎ মাইক্রো কারের ভিতরে বসে বাহিরের যে ফিলিংস এটা আপনি নিতে পারবেন না। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। অপরদিকে যদি বাইকে আপনি ভ্রমণ করেন তো আপনার মনটা ফ্রেশ হয়ে যাবে বাহিরের প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। মূলত অনাবৃষ্টি বাংলাদেশের একটা বড় সমস্যা রিসেন্টলি হয়ে দাঁড়িয়েছে এবং আমরা একটা কথা সবাই জানি যে গাছ লাগান পরিবেশ বাঁচান। আমাদের বাংলাদেশের অধিকাংশ রাস্তার সঙ্গে অসাধারণ বড় বড় গাছগুলো ছিল যেটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ছিল। একটা সময় এমন একটা পরিস্থিতি ছিল, পর্যায়ক্রমে এটা আসলে সৌন্দর্য হারানোর পথেই প্রায়। তো কুষ্টিয়া বাইপাস রোড তার ব্যতিক্রম। এখান থেকে যখন শুরু করা হয় রাস্তার দুই পাশে গাছ রোপণ করা হয়, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েক বছরের ভিতরে গাছগুলো কত বড় হয়ে গেছে। মেবি আশা করি আগামী আর 5-6 বছর পর এই গাছগুলো আরও বড় হয়ে যাবে এবং রাস্তার পরিবেশ, রাস্তার সৌন্দর্যটা শতগুণে বৃদ্ধি পাবে। বলো কি, তুমি সত্যি বলছো? এখানে অনেক হরেক রকমের গাছ আছে। এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ গাছ যেটা আমার চোখে বারবার পড়ছে সেটা হলো কৃষ্ণচূড়া গাছ। দূরে ওই লাল দেখতে পাচ্ছেন ফুল, অর্থাৎ কৃষ্ণচূড়ার ফুল এখন ফুটছে। আর এই ফুলের গাছগুলো যখন আরও বড় হয়ে যাবে, রাস্তার এপাশ থেকে ওপাশ পর্যন্ত ডাল চলে যাবে এবং ফুল ধরবে, পুরো রাস্তা লাল হয়ে যাবে, অর্থাৎ সৌন্দর্যের অপরূপ লীলাভূমি হয়ে দাঁড়াবে আমার মনে হয়। দেখতে পাচ্ছেন সামনের গাছগুলো লাল, আসলে এগুলা ফুলের লাল। তো এই লালগুলো যখন আরও বড় হয়ে যাবে, ওইটাই বলছিলাম যে লালগুলো যখন বড় হয়ে যাবে তখন আর অসাধারণ সুন্দর হবে। পাশে দেখতে পাচ্ছেন তেল পাম্প এবং বিভিন্ন এই বিষয়গুলোর কারণে রাস্তার আশেপাশে যে গাছগুলো ছিল এগুলো কর্তন করা হয়ে গেছে। আসলে যে কোনো রাস্তার পাশে এখানে একটা তেল পাম্প আছে, পাশে কিছু দোকানপাট হয়ে গেছে। হয়তোবা আমারও এটাই মনে হয় যে এই গাছগুলো পর্যায়ক্রমে এরা বড় হতে পারবে কিনা আমি সন্দিহান। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। কারণ এখানে আস্তে আস্তে বিভিন্ন কোম্পানিগুলো এবং বড় বড় যারা ব্যবসায়ী আছে, স্পেশালি যারা তেল ব্যবসায়ী, গ্যারেজ ব্যবসায়ী, ওনারা এগুলার কাজের জন্য আর কি জমিগুলো ক্রয় করা শুরু করছে এবং পর্যায়ক্রমে সামনে যে গাছগুলো পাশে আছে এই গাছগুলো হয়তো বা থাকবে না, যেটা খুবই দুঃখজনক। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু যদি থাকে তাহলে সৌন্দর্যের অপরূপ লীলাভূমি হয়ে দাঁড়াবে আমাদের এই কুষ্টিয়া বাইপাস রোড। ঠিক বলেছো। তো বাইপাস রোডের স্পেসিফিকেশন হলো এই রোডটা এমনভাবে তৈরি করা, বাইপাস শব্দই তো বুঝতে পারছেন, যার কারণে দূরপাল্লা যে সমস্ত গাড়িগুলো আছে, স্পেশালি ট্রাকগুলো যেগুলো আছে খুলনামুখী, অর্থাৎ দক্ষিণে থেকে শুরু করে ওই লালনশাহ সেতু ওভারটেক করে পার করে যে গাড়িগুলো, সেগুলো শহরের ভিতরে জঞ্জাট সৃষ্টি না করেই পাশ দিয়ে চলে যাওয়ার জন্য একটা ব্যবস্থা। ধন্যবাদ জানাই যারা এই প্রকল্পটা হাতে নিয়েছিল এবং বাস্তবায়ন করছে। একই সঙ্গে আমি আসলে নিজেও আনন্দিত যে আমাদের কুষ্টিয়াতে এমন একটি রাস্তা আছে যা অসাধারণ সুন্দর। পর্যায়ক্রমে এই রাস্তা আরও সুন্দর হবে এবং আমার ইচ্ছা আছে আমাদের কুষ্টিয়ার ভিতরে স্পেশালি যে সমস্ত রাস্তাগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে রাইড করে দেখাবো এমন একটি বড় রাস্তায়, যেখানে যানজট কম, ফ্রিলি বাইক চালানো যাচ্ছে,
এমন একটি রাস্তায় বাইক রাইড করা এটাও আসলে আমার জন্য খুবই ভাগ্যজনক বর্তমান সময়ে এসে। মূলত আমার খুবই ঘুরতে ভালো লাগে, বিশেষ করে বাইক নিয়ে ঘুরতে আমার খুবই ভালো লাগে। कंट्रोल कंट्रोल उदय এটা হয়তো আমার মতো অনেকেরই এই দোষটা আছে, এই রোগটা আছে, যারা বাইক নিয়ে ঘুরতে খুব পছন্দ করে। আমারও তাই এমন যে বাইক নিয়ে আমার আসলে খুব ঘুরতে পছন্দ করে, যার কারণে বাইক নিয়ে কন্টেন্ট আপনাদের সামনে আসছে। আপকামিং আরও এগুলাই আসবে। তবে হ্যাঁ, যেভাবে আসলে করা সম্ভব উচিত ছিল আসলে সেভাবে সম্ভব হয়নি, এটাই হলো মূল কথা। যত স্পেশাল করে ভিডিওগুলো তৈরি করে আপনাদের সঙ্গে দেওয়া দরকার ছিল, কথাগুলো আরও দামি দামি কথা বলা উচিত ছিল, বেসিক্যালি সেটা হয়ে উঠছে না। তো দোয়া করেন, ইনশাল্লাহ হয়তো হবে, এখন না হলেও পরবর্তীতে ইনশাল্লাহ হবে। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। बाय बाय टाटा गुड बाय गया।